আমার মোশন সিকনেস হয়, আমি গাড়িতে চলার সময় বমি হয়ে গিয়েছিল, গায়ের কাপড়ে কিছু করেছিল, এরপরে কাপড়টা মুছে ফেলেছি, কোনো দাগ নেই। ওই কাপড় নিয়ে আমি সালাত আদায় করেছি। আমার জিজ্ঞাসা হচ্ছে আমার সালাত আদায় হয়েছে কিনা, বা এটার নাপাকির চিহ্ন না থাকলে আমার কাপড় পবিত্র ছিল কিনা। প্রিয় ভাইরা, আমাদের অনেকের বমি হয়, বমির মশলাটা আমরা অনেক ক্ষেত্রে জানি না। বমি যদি গায়ের মধ্যে পড়ে, কাপড়ের মধ্যে পড়ে, তাহলে ইনদাল আহনাফ ওই বমি যদি একটা দিরহাম, হাতের যে তালু আছে এই তালুর পরিমাণ, এই পরিমাণ জায়গাতে যদি বমিটা পড়ে, সেটা যদি আপনি মুছে ফেলেন, পরিষ্কার করে ফেলেন, চিহ্ন না থাকে, তাহলে আপনার কাপড় পরিষ্কার আছে। কিন্তু এর বেশি যদি আপনার কাপড়ের মধ্যে লেগে যায়, তাহলে কেবল মোছার দ্বারা হবে না, ওই কাপড় আপনার নাপাক হয়ে গেছে, ওই কাপড় আপনার ধুয়ে পবিত্র করে তারপর আপনাকে পরতে হবে। সেই হিসাবে আপনার কি পরিমাণ লাগছে আপনি জানান নাই। আপনার পরিমাণ যদি এটা ছোট হয়, সেটা যদি আপনি ভালো করে মুছে দিয়ে ওইটার চিহ্ন তুলে ফেলছেন, পরিষ্কার, আপনার নামাজ হয়ে গেছে। কিন্তু এমন পরিমাণ লাগছে পুরা দাম রেখে গেল, আপনি কোন জায়গায় রাখছে আপনি বুঝতে পারেন নাই, তাহলে ওইটার বেশিটুকু হয়ে গেলে তখন ওই কাপড় পরে সালাত হবে না। এখন আপনার যদি বেশি হয়, তাহলে ওই ওয়াক্তের নামাজ আপনার হয় নাই, আপনি আবার নতুন করে কাজা সালাত আদায় করবেন। আর যদি এর কম হয়, একটু লাগছে, একটুখানি থুতুর মতো কোথাও লেগে গেছিল, ওটা পরিষ্কার করে ফেলছেন, আপনার সালাত আদায় হয়ে যাবে। তবে ফোকাহে কেরাম একটা মতামত দিয়েছেন, সর্বক্ষেত্রে বমি যদি লাগে ওই পোশাক অ্যাভয়েড করে ভালো পোশাক পরে আপনার জন্য নামাজের জন্য চেষ্টা করে। যাদের এরকম হয়, তারা এক্সট্রা কাপড় সাথে নিয়ে নেবেন। এখন অনেক ধরনের মেডিসিন আসছে, মেডিসিনগুলো খেয়ে নেবেন। মোশন সিকনেস এটা হচ্ছে খুব কষ্টের একটা বিষয়, যাদের হয় তারাই কেবল জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, সফর কি তাতুম মিনান নার, যার বমি হয় রাস্তায় সে জানে যে সফর জাহান্নামের অংশ কেমন। এটা খুব কষ্টের। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করেন, আর এই মাসলাটা জানলে এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমি ট্যাপ ছেড়ে ওযু করি, ওযু করার ক্ষেত্রে কোনোই দিক থেকে হাত ধুই, এটা কি আমার জন্য ঠিক না ব্যাঠিক? একজন বলেছেন এভাবে দোয়া ঠিক না, কিন্তু ওযুখানার মধ্যে এর ব্যতিক্রম করা আমাদের জন্য কঠিন। প্রিয় ভাইরা, ওযু করার সময় যে সুন্নাহগুলো আমরা ফলো করি, এই সুন্নাহর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, আল বিদাআতু ফীহি মিন রুউসিল আসাবি'। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শুরু করতেন আঙ্গুলের দিক থেকে পেছন দিকে পানি গড়ায়। রুউসিল আসাবি', নখ যেগুলো থাকতো, রাসূলুল্লাহ প্রথমে হাত ধুলেন, হাত ধোয়ার পর এদিক থেকে পানি দিতেন, গড়ায়া কোনোতে যেত। এখন উনি করতেছেন যে ওযুখানার মধ্যে যদি কল ছেড়ে দিতে হয়, এরকম করে না দিয়ে পেছন দিক থেকে এখান থেকে ধরে হাতটা এরকম করে সামনে দিয়ে ধুয়ে ফেললেন, ওযু হবে, কিন্তু খেলাফে সুন্নাহ হবে। এই প্র্যাকটিসটা আমাদের জন্য গুড প্র্যাকটিস না। অতএব গুড প্র্যাকটিস হচ্ছে যে সামনের দিক থেকে নিয়ে পিছন দিক থেকে আপনার ধুতে হবে। সুতরাং যে ব্যক্তি আপনাকে বলেছেন উনি খুবই চমৎকার বলেছেন, সুতরাং এটা আমাদের ফলো করা, এটা আমাদের করা উত্তম। এটা একটা